তো গাইস ফাইনালি বেরিয়ে গেলাম একেবারে মালদা থেকে ডাইরেক্ট বাস ধরে নিউ ফারাক্কা। তো গাইস আমার পিছনে রয়েছে এনটিপিসি, দেখতে পাচ্ছেন। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর গাইস তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে নিয়েছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি ফারাক্কা। হ্যাঁ, দিদির বাড়ি। অনেক দিন থেকে ডাকছে কিন্তু আর যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আমরা ডিসাইড করেছি যে কালকে বেরোবো সকালের দিকে, প্রায় 8টার দিকে বেরিয়ে যাবো। হ্যাঁ, 8টা সাড়ে 8টার দিকে বেরিয়ে যাবো, যেহেতু যেতে আমাদের 3 ঘন্টা লেগে যাবে প্রায়। আর রৌদ্র উঠে গেলে প্রচন্ড গরম লাগবে, তার জন্য সকাল সকাল বেরাবো, আর যাতে দুপুর হতে হতে ওখানে পৌঁছে যায়। আর অনেক দিন থেকেই ডাকছে যে আয় ভাই আয়, কিন্তু আমাদের যাওয়াই হচ্ছে না। আমি আর ভাই দুজন মিলে যাবো। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এখন জাস্ট সন্ধ্যা 7:30 বেজে গেল, আর এখন আবার ব্লগ শুট করছি। এখন ইন্ডাকশনে ভাত রান্না করবো, রাত্রে খাওয়ার একটু কম আছে, তার জন্য তরকারি আছে, সেটা দিয়েই হয়ে যাবে। ওদিকটাই হচ্ছে রান্না, আর এখন আমাকে কাপড়গুলো মোছাতে হবে, যে যে জিনিসগুলো নিব, যেহেতু সকাল সকাল বেরোতে হবে, কোনো কিছু ভুলে গেলে আবার অসুবিধা হবে। এইচপি ল্যাপটপের ব্যাগ, এটাই ঠিক হবে একাই এর জন্য। আর এখানে কিছু জামা আমি অলরেডি রেখেছি, আর সবটাই দুটো দুটো করে নিব, যেহেতু 2 দিন থাকবো, আর 2 দিনে একটা একটা করে সেট। ব্যাগ গোছানো হয়ে গেল। খাবো ভাত রাত্রে, এখন ভাত রান্না করলাম, আর দিনের তরকারি আছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন একটু দেখি পড়াশোনা করব, আর তারপর ঘুমাতে হবে। আর না হলে অনেক সকাল হয়ে যাবে ঘুমিয়ে উঠতে। এমনি তো আমি 7টার সময় ঘুমিয়ে উঠি, আবার যদি রাত জাগে তো 8টা বেজে যাবে। তো চলো কথা হবে সকালবেলা। তো গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 6টা 8, আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন হতে হবে ফ্রেশ, আর দেন ব্লগটাও কন্টিনিউ করতে হবে। আর গাইজ ফারাক্কা না, আমি দিদির বিয়ে হয়ে 2বার গেছি আর যাইনি, অনেক দিন হয়ে গেল। স্নান করে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, আর এখন রান্না চাপালাম। খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো। আর এখন 8টা বেজে গেল অলরেডি, বেড়াতে করতে 10টা বেজে যাবে। আলু ভাজা আর ভাত, এটাই খেয়ে যাবো, সময় নাই। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে হবে। আর ভাইটা তো রেডি হয়ে চলে এসেছে। এদিকে ভাত হয়ে গেল, গ্যাস নাই, তার জন্য উনুনে শুধু ভাজিটা করছি। এই প্যান্টটা পরবো আর এই টি শার্টটা। রেডি হয়ে গেলাম। হ্যাঁ, আর শুধু জুতা মোজা পরবো। 9টা বেজে গেল না, লেট হবে। 8টা সাড়ে 8টা বাজতে বাজতে 9টা। আমি মনে করছিলাম 10টার সময় বেরাবো। হ্যাঁ ঠিক আছে। তো গাইস ফাইনালি বেরিয়ে গেলাম, আর এখন যাচ্ছি স্ট্যান্ড, আর স্ট্যান্ড থেকে চলে যাবো একেবারে মালদা থেকে ডাইরেক্ট বাস ধরে নিউ ফারাক্কা, শিলিগুড়ি। আর ওটাকে বললাম বারেবার, রিকোয়েস্ট করলাম, কিন্তু ও যাবে না, বলছে নেক্সট টাইম যাব। আর এখন কি দিলি, গরু খাবার? ঠিক আছে আসছি। হ্যাঁ, সেই গরম রে, ফেটে যায় একদম, একদম ফেটে যায় রোহিণকে। এখন ফাইনালি উঠে গেলাম বাসে, আর পিছনে ভাই ছিল, আর জানালার সাইড থেকে শুধু ভিউ দেখছিলাম, আর দেখতে দেখতে চলে আসলাম মালদা। আর এটা রথবাড়ির কাছে, এই মূর্তিটা অনেক সুন্দর। বাস থেকে এখন নামছি, আর নেমে এখন ধরতে হবে ফারাক্কার জন্য বাস। তারপর চেপেও গেলাম বাসে, আর এটা ছিল স্টেট বাস। টোল ট্যাক্স পেরিয়ে এখন আমাদের বাস যাচ্ছে ফারাক্কা ব্যারেজ। হ্যাঁ, আর তারপর যেতে যেতে চলেও আসলাম ফারাক্কা ব্যারেজ। আর এই সামনের ব্যারেজটা দেখতে পাচ্ছ, এটা এখন নতুন তৈরি হচ্ছে। হ্যাঁ, ফারাক্কা বাঁধ। আর নদীর জল দেখো কত লেভেলের, সেই লেভেলের জল উথাল পাথাল করছে। তারপর এখন চলে আসলাম এই মন্দিরটার সামনে দিয়ে বেরাবো। এটা হচ্ছে নতুন ব্যারেজের রাস্তা। আর এখানে আমি কিছু ফটোশুট করলাম। হ্যাঁ, আমি আর ভাই দুজন মিলে। এখানকার ভিউটা অনেক সুন্দর লাগলো, পাশে পুজো, একটু নয়েজেরও প্রবলেম আসছিল।
আমরা এখন এই যে নিচে সামনে হচ্ছে পুজো, তার জন্য এখানে কিছু বলা যাচ্ছে না, মূলত আওয়াজ অলরেডি পেয়ে। আর এখন আমার জামাইদা আসছে মোটরসাইকেল নিয়ে, আর এখান থেকে চলে যাচ্ছে। এই মেয়ে লাগবে ঘরে। এখন আমরা এখানে আসলাম আর মুখ বন্ধ, আর বলবে না কিছু ভিডিওতে। এমনি সময় অনেক পটপট পটপট করে, আর আবার দেখো ভিডিওতে কিছু বলতে চাইছে না, আর লুকাচ্ছে ভিডিও করতে। কিছু বল দাও গাইস গুলোকে। এটা রিমোট বেলা ফ্যান না, চালাও তো চালাও তো, দেখি দেখি কই রিমোট? এই যে রিমোট, চালাও তো। থামবে তারপর। বি, বিতে কি হয়? স্পিরিট। এই যে এখন খাবার খাবো, আলু পটলের তরকারি, করলা ভাজা আর ডিম আর একটা পাপড়। এটা কিসের গাছ? ফুল। আর এটা কিসের ফুল? এটা চন্দ্রমল্লিকার গাছ। এটা আপেলের গাছ। এই তিনটা আপেলের ফুলের গাছ লাগছে। সাদা জবা, লাল লাল, পঞ্চমুখী লাল, এটা পঞ্চমুখী লাল। ওইটা ওই যে ঘিয়া কালার, ঘিয়া। ওইটা একটা ফুল ধরে আছে। সুপারি গাছ দেখো কত লম্বা লম্বা। তো গাইজ এখন আমরা যাচ্ছি মেলা। কোথায় যাবা? কোন মেলা যাবা? দুর্গা পূজার মেলা যাবো আমরা। কি খেলাবা আমাকে? ফুচকা আর এগ রোল। আর কি খেলাবা? আইসক্রিম। আর এটা মা আমাকে কি কিনে দেবা? ওটাই। আর বেরিয়ে গেছি অলরেডি, আর রেডি টেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। ফুচকা খাবা? ফুচকা খাবে? ফুচকা। আর গাইজ এই প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে পুরো বাঁশের কঞ্চি দিয়ে তৈরি, আর ছোট ছোট পাখির বাসাও বানিয়েছে যেখানে সেখানে, আর এগুলো সব ডিজাইন করেছে। আর ভিতরটা সম্পূর্ণ একদমে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা। আর কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তো। হ্যাঁ, আর তোমরা এগুলো প্যান্ডেল কোথাও দেখেছো না সেটাও জানাবে। দিয়ে আসতাম। এগুলো রাস্তা না এখানে সব এমপ্লয়ি গুলো থাকে এনটিপিসির। খাবি দাদা? বাপরে, এই রাস্তাতে পুরো বাড়ি আর বাড়ি আছে। হ্যাঁ, আর এখানে শুধু এনটিপিসির যত এমপ্লয়ি থাকে, মানে বড় বড় লোকগুলো সবাই এখানেই কাউন্টারে থাকে। অনেক সুন্দর জায়গা, আর এখানে এতটা পরিষ্কার, যাকে আজকে শুধু মেলার জন্য এটা ঢুকতে দিয়েছে, নাহলে এখানে প্রবেশ এলাও নাই সাধারণ লোকের। এখানে কোনো জায়গায় মানে এক্সট্রা যেতে হবে না, সব এখানে আছে। আইরে রে আই, তারপর বেরাতে হবে। চারিদিকে এখন শুধু রোড বানিয়েছে, হ্যাঁ, আর পিচ শুধু করে রেখে দিয়েছে। চলো তোমাদের এখানকার সব প্রতিমা গুলো দেখাবো। তো গাইজ আমার পিছনে রয়েছে এনটিপিসি, দেখতে পাচ্ছ, মানে ধুঁয়ো গুলো দেখে বুঝতে পারবে। দেখো পিছে কুদো কুদো। বাহ, রিয়ার মানে এগুলোতে চাপার জন্য কেঁদে ফেলছিল। রাত্রে মেলা থেকে আসতে অনেকটা রাত হয়ে গেছিল, তো আর ব্লগ আমি এন্ড করতে পারিনি, তো এখন আমি এন্ড করছি। আর মেলায় অনেক ভালো লাগছিল, যেহেতু ওখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে না, বিশেষ করে বাসের প্যান্ডেলটা অনেক সুন্দর লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এরকম প্যান্ডেল কোথাও দেখেছো কিনা সেটাও জানাবে। এখন ব্লগটা আমি এখানেই এন্ড করব। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।